Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটি সেমেস্টার 6-এর ডিএসসি পেপারের যে ক্লাসটাতে আজকে আমরা মিট করেছি, আশা করি তোমরা সবাই রেডি আছো এই ক্লাসটার জন্য। আজকের এই ক্লাসটাতে আমি আগের ক্লাসে তোমাদের যে সিলেবাসটা বুঝিয়েছিলাম সেই সিলেবাসে তোমরা নিশ্চয়ই দেখেছো শঙ্খ ঘোষের একটা কবিতা আছে রিহ্যাবিলিটেশন। তো আমি ভাবলাম যে এই রিহ্যাবিলিটেশন কবিতাটা এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করে দেবো তোমাদের। যে কোনো কবিতা বা গল্প বা নাটক যাই করি না কেন বা যেটাই আমরা পড়ি, তো সেটার একটা কনটেক্সট থাকে, প্রসঙ্গ থাকে। লিটারেচারে তোমরা যারা 6th সেমেস্টারের স্টুডেন্ট, এতদিনে তোমরা বহু কিছু পড়েছো, অনেক গল্প, কবিতা, নাটক, বিভিন্ন জিনিস পড়েছো। পড়তে গিয়ে তোমাদের এতদিনে একটা ধারণা তৈরি হয়েছে যে কিভাবে কনটেক্সটের সাথে আমরা সাহিত্য যাই পড়ি না কেন সেটার রিলেশনটা রেখে আমরা সেটা করি। তো কনটেক্সটটা আলোচনা করা সবার আগে দরকার। এবারে দেখো, এই যে রিহ্যাবিলিটেশনের বাংলা যদি করি, তো রিহ্যাবিলিটেশনের বাংলা হচ্ছে পুনর্বাসন। তো পুনর্বাসন কখন হয় না, অলরেডি একটা জায়গায় তুমি রয়েছো, ইউ আর লিভিং সামওয়্যার, অ্যান্ড ওয়েন ইউ আর আপরুটেড ফ্রম দ্যাট প্লেস। তা তোমার আপরুট কী করে হবে, হাউ ইজ ইট পসিবল? দুটো কারণে ঘটতে পারে। এক হতে পারে ধরো কোনো ফর এনি ন্যাচারাল ক্যালামিটিতে ঝড় হতে পারে, বন্যা হতে পারে, দাবানল হতে পারে, এনিথিং এনি ন্যাচারাল ক্যাটাস্ট্রফি। তার দরুন যে জায়গায় তুমি বাস করছিলে, ইউ আর কমপ্লিটলি আন্ডার দ্য স্কাই, তোমার পুরো বাসস্থান সমস্ত নষ্ট হয়ে গেছে এবং সেই কারণে তুমি ইউ আর আন্ডার দ্য স্কাই এবং তোমার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, ইউ নিড রিহ্যাবিলিটেশন। এটা একটা কারণ। আর সেকেন্ডলি কি হতে পারে, socio-political reason, which is the most primary factor behind any rehabilitation. তো সোশিও পলিটিক্যাল ফ্যাক্টরটা এমনভাবে কাজ করে যার দরুন যে কোনো সময়তে ডাউন দ্য এজেস, আমরা যদি হিস্ট্রিটা দেখি, সেটা আমাদের ন্যাশনাল হিস্ট্রি হোক, ইন্টারন্যাশনাল হিস্ট্রি হোক, যাই দেখি না কেন, সেখানে কিন্তু সোশিও পলিটিক্যাল কনটেক্সটটা ভীষণ ইম্পর্ট্যান্ট হিসেবে কাজ করে। এবার দেখো, এখানে লেখক যখন বলছেন যে whatever I had around me, grass and pebbles, reptiles, broken temples, whatever was around me, exile, folklores, solitary sunset, whatever was around me, landslides, arrows and spears, a homestead, এরকমভাবে পোয়েট একটা একটা করে জিনিসের একটা যেন লিস্ট তৈরি করছে। তো এখানে দেখো প্রথম লাইনটাতে হোয়াট এভার হি স্টার্টস উইথ, কবি একটা ফ্রেজ দিয়ে স্টার্ট করছে, অ্যান্ড ফ্রেজ দিয়ে স্টার্ট করার পরে হি মুভস অন টু আ ক্লজাল এফেক্ট, এবং সেখানে সে বলছে যে হোয়াট এভার আই হ্যাড অ্যারাউন্ড মি, গ্রাস অ্যান্ড পেবলস, রেপটাইলস, ব্রোকেন টেম্পলস। এই যে খণ্ড খণ্ড চিত্রগুলো আমরা দেখছি, ব্রোকেন ইমেজারিজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ব্রোকেন ইমেজারিজগুলো কখন হয় বা কখন আমি দেখতে পাই? হোয়াট এভার আই হ্যাড অ্যারাউন্ড মি, গ্রাস হচ্ছে ঘাস আমরা জানি, পেবলস ছোটো ছোটো নুড়ি পাথর, রেপটাইলস সরীসৃপ, ব্রোকেন টেম্পলস মন্দিরগুলো ভাঙাচোরা মন্দির কখন হয়? যখন তার উপরে আক্রমণ হয়, অথবা বহু বহু শতাব্দী প্রাচীন মন্দির, তার কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই, নো মেনটেনেন্স, অ্যান্ড হেন্স টাইম হ্যাজ টেকেন ইটস টোল অ্যান্ড দ্য টেম্পলস আর ব্রোকেন। এটা হতে পারে হোয়াটএভার ওয়াজ অ্যারাউন্ড মি, এক্সাইল, ফোকলোরস। এক্সাইল মানে কি? এক্সাইল মানে হচ্ছে নির্বাসন। তাহলে দেখো, রিহ্যাবিলিটেশন এবং এক্সাইল, নির্বাসন, পুনর্বাসন, নির্বাসন, এই দুটো জিনিস কিন্তু সাইড বাই সাইড চলছে। তো এই যে ভাঙা ভাঙা ইমেজারিজগুলো, ব্রোকেন ইমেজারিজগুলো আমরা কবিতাটার মধ্যে দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল, এটা তোমরা এতক্ষণে দেখে নিয়ে বুঝতেই পারছো যে ইট ইজ আ ফ্রি ভার্স। এর মধ্যে কোথাও আমরা ছন্দমিল পাচ্ছি না, ছন্দ মিলে এখানে লেখা নেই। there is no rhyme scheme over here, it is a free verse, that which communicates your feelings, that which communicates your immediate sensibilities.
সেটা ফ্রি ভার্সে সব থেকে বেশি এক্সপ্রেসড হয়। সো ফোকলোরস মানে কি? ফোকলোরস মানে হচ্ছে যে উপকথা বা যে গল্প কথা, যেগুলো শতাব্দীর পর শতাব্দী, সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ, দ্য স্টোরিজ দ্যাট হুইচ কাম অ্যারাউন্ড, যেগুলো আমরা গল্পগুলো আমরা জেনে আসি আমাদের বাবা, ঠাকুরদাদা, ঠাকুমা, দিদিমা, এদের মুখ থেকে মুখে মুখে যে গল্পগুলো ফেরে, সেই গল্পগুলো। তো কবির এখানে বক্তব্য হচ্ছে আমার চারপাশে যা ছিল, হোয়াট এভার আই হ্যাড অ্যারাউন্ড মি, ঘাস, নুড়ি পাথর, গ্রাস অ্যান্ড পেবলস, রেপটাইলস, সরীসৃপ, ব্রোকেন টেম্পলস, হোয়াট এভার ওয়াজ অ্যারাউন্ড মি, এক্সাইল, ফোকলোরস, সলিটারি সানসেট, সূর্য ডুবে যাচ্ছে এবং সেই সূর্য ডুবে যাওয়াটা কীরকম? সলিটারি, অর্থাৎ চারপাশটা বড্ড নিঃসঙ্গ। ইট ইজ অ্যাবসলিউট লোনলিনেস, ইট ইজ অ্যাবসলিউট সিন অফ ডেজোলেশন। হোয়াট এভার ওয়াজ অ্যারাউন্ড মি, landslides, arrows and spears, a homestead, all shiver with their faces turned west. এইখানে গিয়ে কবি একটা ফুল স্টপ টানছেন তার বক্তব্যতে। অর্থাৎ আমার চারপাশে যা ছিল, হোয়াট এভার আই হ্যাড, ধস নেমেছে, অ্যারোজ অ্যান্ড স্পিয়ার্স, স্পিয়ার্স হচ্ছে বল্লম, অ্যারো তীর, অর্থাৎ তীর আর বল্লম কি ইমেজেরি, কি বহন করে তারা? দে ক্যারি দ্য ইমেজেরি অফ ফাইট, দে ক্যারি দ্য ইমেজেরি অফ এক্সাইল, অল শিভার উইথ দেয়ার ফেসেস টার্নড ওয়েস্ট। সব কিছু, এই সমস্ত কিছু এতক্ষণ ধরে কবি যার লিস্ট দিচ্ছে, এগুলো সব কি করছে? তাদের মুখগুলোকে পশ্চিমের দিকে ঘুরিয়ে তারা কাঁপছে, দে শিভার। পশ্চিমের দিকে ঘুরিয়ে কাঁপছে মানে যে দেশে দাঁড়িয়ে রয়েছে সেই দিক থেকে পশ্চিমের দিকে মুখ করে তারা কাঁপছে। Memories are like serpentine crowd under the mango trees, broken boxes, one step denying another, and suddenly all are homeless. মানে অল্প কথায়, অল্প শব্দে এত সুন্দর করে একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে সবাই তো তাদের মুখগুলো পশ্চিমে ঘুরিয়ে তারা তাদের মুখগুলো ঘুরিয়ে রেখে কাঁপছে। তারা কিসের জন্য কাঁপছে? ভয়ে কাঁপছে, অজানা আশঙ্কায় কাঁপছে। দে আর কমপ্লিটলি অ্যাট আ লস বিকজ সাডেনলি দে হ্যাভ বিন সেড দ্যাট দে নো লঙ্গার বিলং টু দিস ল্যান্ড। হঠাৎ করেই তাদেরকে বলা হলো যে তাদের এই ভূমিটা, যে ভূমিটা তারা তাদের জন্মভূমি বলে জেনেছে, সেই ভূমিটা তাদের নয়, তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবে? কার কাছে যাবে? কি করবে? কিভাবে থাকবে? খোলা ছাদের নিচে আব্রু কোথায়? ওয়্যার ইজ দ্য সিকিউরিটি? মহিলারা থাকবে, মহিলাদের আব্রু কোথায়? হোয়ার উইল দ্য উইমেন গেট দেয়ার সিকিউরিটি? হোয়ার উইল দ্য উইমেন গেট দেয়ার বেয়ার মিনিমাম শেড? এই সমস্ত কিছু কিন্তু আননোন, এই সমস্ত কিছুর কোনো উত্তর নেই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য ন্যারেটার ওভার হিয়ার, ন্যারেটার এখানে কে? ন্যারেটার এখানে একজন রিফিউজি, হি হিমসেলফ ইজ আ রিফিউজি, যার কোনো ঘর নেই, ঠিকানা নেই, অ্যাবসলিউটলি তার কোনো ঠিকানা নেই, হোমলেস, অ্যাড্রেসলেস। Memories are like serpentine crowd under the mango trees, broken boxes. So whatever I had, whatever we had, those are now past, those are now memories. আর সেই মেমোরিজগুলো কীরকম? দ্য মেমোরিজ ট্রাই টু কাম ব্যাক লাইক আ সার্পেন্টাইন ক্রাউড। সার্পেন্টাইন মানে কি? সর্পিল গতিতে। সাপের যেরকম চলন হয়, সাপ যেভাবে চলে সেটাকে বলা হয় সার্পেন্টাইন। তো যে ক্রাউডটা, যে জনতার ভিড়, ঠিক যেন একটা সর্পিল গতিতে এক দেশ থেকে আরেক দেশে পায়ে হেঁটে তারা চলেছে এবং চলেছে। লম্বা মানুষের সারি মানুষের ভিড়, জনতার ভিড়, তারা সর্পিল গতিতে এক দেশ থেকে আরেক দেশে আসছে এবং তাদের মুখগুলো সব পশ্চিম দিকে। তোমরা বুঝতেই পারবে যে বর্তমানে যেটা বাংলাদেশ, এই সময়কার যেটা বাংলাদেশ থেকে যখন শয়ে হাজারে মানুষ পশ্চিম বাংলায় ঢুকছে, অবভিয়াসলি তাদের মুখগুলো পশ্চিম দিকে ঘোরানো। সেইটাই এখানে ইমেজেরিতে মিন করা হয়েছে। সো এখানে বলছে দেখো, মেমোরিজ আর লাইক সার্পেন্টাইন ক্রাউড আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রিজ, ব্রোকেন বক্সেস। মানে এগুলো হচ্ছে টুকরো ছবি,
আম গাছের নিচে হয়তো একটা ভাঙা বাক্স পড়ে আছে, কারুর সেদিকে ভ্রুক্ষেপ নেই, পড়ে আছে। one step denying another and suddenly all are homeless। এই যে দুটো লাইন অসম্ভব রকমের অর্থবহ, দে ক্যারি কমপ্লিট মিনিং, দে আর সো মিনিংফুল। এবং সেই মিনিংফুলনেসটা এত বেশি পেনসিভ, দে আর সো পেনসিভ, ইট রিয়েলি হার্টস ওয়েন ইউ লার্ন যে তুমি যখন একটা পা ফেলছো, পরের পাটা যে ফেলবে, ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাকে ভাবতে হবে আমি পরের পদক্ষেপটা নেব কি নেব না। এখানে পদক্ষেপ মানে কিন্তু কোনো অ্যাকশন করা নয়, এখানে পদক্ষেপ মানে হচ্ছে লিটারালি তুমি ডান পা ফেলেছো, বাঁ পাটা ফেলবে কি না, ফেলে এগিয়ে যাবে কি না, সত্যি সত্যি তুমি এগিয়ে যাবে কি না। তার কারণ হচ্ছে সবাই তো হোমলেস, প্রত্যেকে এখানে গৃহহীন হয়ে পড়েছে, কারুর কোনো ঠিকানা নেই। সো অল আর হোমলেস। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো ফার্দার প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রশ্নটা কমেন্টস বক্সে করে দেবে।